যেই ব্যক্তি ফজরের নামাজের পরে এই ছোট্ট একটা দোয়া করতে পারবে, ওই মানুষটার কোনো অভাব থাকবে না, তার মনে কষ্ট থাকবে না, তার মনে কোনো দুঃখ থাকবে না, তার মনে কোনো অশান্তি থাকবে না। সব দুঃখ কষ্ট অশান্তিগুলো মুহূর্তের মধ্যেই কেটে যাবে, শুধুমাত্র এই একটি মাত্র দোয়া পড়ার কারণে। এই দোয়াটা পড়লে আপনি সুখী হবেন, আপনার অভাব থাকবে না, আপনার টেনশন থাকবে না, আপনার দুশ্চিন্তা থাকবে না। এর জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মত তোমরা প্রতিদিন আল্লাহর কাছে ফজরের নামাজের পরে এই দোয়াটা 7 বার অন্তত পড়বা। যতবার তোমার মন চায় পড়তে পারো, 7 বার 3 বার 1 বার অন্তত হলেও একবার এই দোয়াটা পড়া উচিত। কারণ এই দোয়ার মধ্যে রয়েছে বরকত, এই দোয়ার মধ্যে রয়েছে কল্যাণ, এই দোয়ার মধ্যে রয়েছে বান্দার সফলতা। এর জন্য নবীজি বলছেন তোমরা অবশ্যই অবশ্যই এই দোয়াটা পড়বা, কারণ এই দোয়াটা হচ্ছে এত পাওয়ারফুল যে বান্দার পুরো সিস্টেমটাকে ঘুরিয়ে দিতে পারে। আপনি প্রতিদিন আপনার এমন কোনো দিন যায়, যেদিন আপনি টেনশন করেন না, যেদিন আপনি টেনশনের মধ্যে থাকেন না, আপনার পেরেশানি আসে না, এরকম কোনো একটা দিনও যায় না। এর জন্য নবীজি বলছেন অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে এই আমলটা ওই দিনের জন্য করতে হবে যদি আমরা সন্তুষ্ট থাকতে চাই। এর জন্য আপনি আমলটা কিভাবে করবেন? ফরজ নামাজের সালাম ফিরানোর পর আপনি পড়বেন এই দোয়াটা মাত্র 7 বার 3 বার 1 বার যতবার আপনার মন চায় আপনি পড়তে পারেন। রদিতু বিল্লাহি রব্বা অবিল ইসলামি দীনা অবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দোয়াটা কমন মনে হলেও অনেকে আমল করতে চান না, অনেকে গুরুত্ব দিতে চান না। আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো অবশ্যই অবশ্যই আমলটা করা উচিত। এই আমলটা করলে বান্দার কপাল খুলে যায়, এই আমলটা করলে তার রিজিকের টেনশন দূর হয়, এই আমলটা করলে সে আল্লাহর সন্তুষ্ট চিত্তে সারা জীবন অতিবাহিত করতে পারে। এর জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করে বলি, ভাইরা মেহেরবানি করে আমলের সাথে সম্পর্ক রাখুন। এবং আরেকটা আমল বেশি বেশি করবেন, ফজরের নামাজের পরে এই আমলটাও 1 বার পড়ুন, 2 বার পড়ুন, 3 বার পড়ুন, 7 বার পড়ুন, যতবার মনে চায় পড়তে পারেন। কারণ হচ্ছে এই আমলগুলোর মধ্যে এত বরকত পাওয়া যায়। আল্লাহ নবী বলছে কোরআনের এই আয়াতটা পড়লে তোমার দুশ্চিন্তা, তোমার হতাশা, তোমার টেনশন, তোমার ডিপ্রেশন সব কিছু কেটে যাবে। কারণ একটা মানুষ দুর্বল হয়ে যায়, একটা মানুষ অভাবী হয়, একজন মানুষের সবচাইতে বড় কষ্ট হয় যখন তার মাথায় ডিপ্রেশন চলে আসে। এই ডিপ্রেশন থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে আল্লাহর কাছে সকালবেলা ফজরের নামাজ পড়ে আল্লাহর কাছে বলবেন হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। আল্লাহর নামে শপথ করে বলতে পারি, ভাইরা এই আমলটা করে কেউ কখনো হতবাক হয় নাই, কেউ কখনো এই আমলটার ফলাফল পায় নাই এমন কোনো মানুষ নাই, সবাই পেয়েছে। আপনিও করুন, আপনিও পাবেন। এর জন্য নিয়মিত আমলগুলো যদি করতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানিতে আপনার ভাগ্যটা খুলে যাবে। দেখেন অনেকে আমল না করে সারাদিন পরিশ্রম করতে রাজি হন, সারাদিন কাজ করতে রাজি হন, কিন্তু আমি আপনাদের বলি সারাদিন পরিশ্রম করেন, কাজ করেন, যাই করেন না কেন, যদি আল্লাহ আপনার উপর সন্তুষ্ট না থাকে, আল্লাহ আপনার উপর খুশি না হয়, আপনার লাইফটা পুরো বাদ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এখান থেকে আর আপনার সফলতা আসবে না। এর জন্য আমাদেরকে অবশ্যই উচিত মনে রাখতে হবে আল্লাহ পাকের দেয়া সবচাইতে বড় নিয়ম, আল্লাহ পাকের সবচাইতে বড় হুকুম যে আমাদের কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে, হাদিসের সাথে সম্পর্ক রাখতে হবে। যাদের কোরআন এবং হাদিসের সাথে এঙ্গেজমেন্টটা বেশি হয় আল্লাহ পাক তাদের উপরে বড্ড খুশি হয়। রব্বুল আলামিন আমাদের ছোটোখাটো আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করে, সকলে আমিন।